হ্যালো ফ্রেন্ড, কৃষ্ণাস ডায়েরি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সন্ধ্যে থেকে একদম শরীরটা ভালো লাগছে না, ল্যাদ খাচ্ছি, তাই রান্না করতেও ইচ্ছা করছে না, তাই বানিয়ে ফেলছি একটা ঝটপট রেসিপি, যাতে আমার পরিশ্রমও বেশি না হয়, আবার রান্নাটা করতেও ভালো লাগে। তাই জন্যে এই দেখো বানিয়ে ফেলছি আলু তরকারি। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজটা ভেজে নিলাম, ফোড়ন দিয়ে তারপর দিয়ে দিলাম টমেটো, আর একটু নাড়িয়ে নেবো। টমেটোগুলো গলে গেলেই আমি দিয়ে দেবো লবণ, হলুদ আর যা যা লাগে এইসব মশলা। মাঝে মাঝে এরকম আলুর তরকারি করে দেখবে, হেভি লাগে খেতে। আমিও করেছি আজকে রাত্রিবেলায়, ভালো লাগছে না, তাই ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। মাঝে মাঝে এরকম লাইট খাবারও ভালো লাগে। আর আমার ছেলে দেখো, রান্না করছিলাম, রান্না করতে করতে দেখো প্লাস্টিক এনে ওভেনের মধ্যে দিয়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম তড়কা মশলা দেখবে রান্নায় ইউজ করবে কোনো দিন, খেতে ভালো লাগে খুব। গরম মশলার থেকেও ভালো ফ্লেভার আনে, তাই আমি তড়কা মশলাটাই বেশি ইউজ করি ঝটপট রান্নাতে। আর এই যে সেদ্ধ করা আলু এবার আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, এবার ফুটে গেলেই নামিয়ে নেব। এই যে ফুটতে শুরু করে দিয়েছে, এবার এই যে গালিয়ে দিচ্ছি আলুগুলো, একটু ঝোলটা যাতে গাঢ় হয়, তার জন্যে। ঝোল গাঢ় হয়ে গেলে, ফুটে গেলে এবার নামিয়ে দেবো। তারপর আটা মেখে রেখেছি, এখন রুটিগুলো সেঁকে নেবো। আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে আমার শাশুড়ি মা এখন, আর আমি রুটি বেলতে শিখে গেছি। আগে রুটি বেলতে পারতাম না, সবাই আমাকে লেগ ফুল করতো, চাঁদ তারা এসব করে দিতাম। দেখো বলতে বলতে আমারই হাসি পেয়ে যাচ্ছে। এখন হাসি পাচ্ছে ঠিকই, কিন্তু তখন আমার খুব রাগ হতো, পারতাম না। এখন আমি রুটি বেলতে পারি, ময়দাও মাখতে পারি, আটা মাখতে পারি, সব ঠিকঠাক মাখতে পারি। এই যে দেখেছো কিরকম ময়দা মেখেছি বলে, কত সুন্দর আটাটা মেখেছি বলে রুটিটা ফুলেছে। এরকম সব রুটিগুলো এখন আমার ফোলে। তখন রুটি ফোলাতে পারতাম না, তার জন্য অনেক কথা শুনতে হয়েছে। আমার যা আমাকে বলতো যে নাচ না জানলে উঠোন বাঁকা হয়, এইসব কথাগুলো আমাকে শুনতে হয়েছে। কিন্তু আমার শাশুড়ি মা সবসময় আমাকে সাপোর্ট করতো, আর উনি বলতেন যে আমিও অনেক ভাত পুড়িয়েছি, কিন্তু রান্না শিখেছি। আর এই যে আর একজনকে দেখো, রাত দুপুরে এখন রান্নাবাটি খেলতে বসে গেছে, তবু নিজের খেলনা নিয়ে নয়, ওদের খেলনা। দেখেছো, এগুলো আমার ঘরের জিনিস, আমার রান্নাঘরের জিনিস নিয়ে চলে এসেছে। আর আরেকজন হাঁ করছে, কেন? কারণ কি খেয়ে ফেলেছে আমি দেখাতে বলেছি, তাই। আর এই যে আমার খোপার কাঁটা এনে আর একজন কাটিং করছে। সারাক্ষণ আমার মেকআপ বক্স, আমার চিরুনি, আমার আয়না, আমার লিপস্টিক এই নিয়ে খেলতে থাকে। ওর হচ্ছে এটাই কাজ। কেউ বলবে বলো, তোর 10 বছর বয়স, খালি লম্বা হয়ে যাচ্ছে হুড় করে, আর কোনো বুদ্ধি হচ্ছে না, বাচ্চাই রয়ে যাচ্ছে, কোনো বুদ্ধি জ্ঞান হচ্ছে না। এই যে সব জিনিস আমার এইভাবে নিয়ে নষ্ট করে দেয়। এই যে গল্প করতে করতে চলে এসেছি ডিনারের টেবিলে, ডিনার করতে। প্রথমে মেয়েকে আগে বেড়ে দিলাম রুটি। এই যে তোমাদেরকে তো দেখিয়েই দিয়েছি আজকে কী বানিয়েছি ডিনার। আর ওই যে ওইটা দেখতে পাচ্ছ কড়াইতে, ওটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছিলাম দুপুরবেলা, তাই ওটাকে গরম করে নিয়েছি। আর এই যে আলু চচ্চড়ি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।